আজকে যে ইসরায়েল পৃথিবীর বুকে এত ম্যাসাকার তৈরি করতেছে, এত জুলুম করতেছে, পুরো পৃথিবীটাকে অশান্তির মধ্যে ডুবিয়ে রাখছে এই ইসরায়েল, একমাত্র জারস কান্ট্রি ইসরায়েল। আপনারা হয়তো বা অনেকে জানেনই না, 1945 সালের আগে ইসরায়েল নামের কোনো দেশই ছিল না। ইসরায়েল নামের কোনো দেশই ছিল না। এই যে জাপানের প্রেসিডেন্ট, তৎকালীন প্রেসিডেন্ট হিটলার, তিনি প্রায় মনে হয় 30 লক্ষের উপরে ইহুদিদেরকে হত্যা করছে। এই ইহুদিরা পৃথিবীর যে কোনায় যেত সেখানেই তারা মার খাইতো, তাদেরকে কেউ জায়গা দিতে চাইতো না, কারণ তারা যেখানে যেত সেখানেই গণ্ডগোল লাগাই দিত। এরপরে আমাদের ফিলিস্তিনের মধ্যে তাদেরকে স্বাগতম জানাইলো যে আসো, তোমরা এখানে থাকো, বসবাস করো, শান্তিতে থাকো। কিন্তু এখন দেখেন ওরা ওইখানে যায় ফিলিস্তিনের মধ্যে, তাদেরকে আমরা সহানুভূতি দেখাই, জায়গা দিলাম আমরা মুসলমানরা, তারা আজকে ওইখানে গিয়ে আমাদেরকে ওইখান থেকে তাড়াই দিচ্ছে। মানে ব্যাপারটা কেমন? আপনার ঘরে একজন মেহমান আসলো, আপনি সহানুভূতি দেখাই ওই মেহমানটাকে আপনার ঘরে থাকতে দিলেন, ওই মেহমানটা কয়েকদিন থাকার পরে আপনার ঘর থেকে আপনাকে বের করে দিল। এরপর আপনি যখন আপনার ঘরটাকে চাইতেছেন যে আমার ঘর আমাকে ফিরিয়ে দাও, এরপর সমাজের লোক আপনাকে সন্ত্রাস বলতে লাগলো। ঘরটা আপনার ঘর থেকে আপনাকে বের করে দিছে, আপনি আপনার ঘর ফেরত চাইছেন, বাট সমাজের মানুষ আপনাকে সন্ত্রাস বলতেছে। মানে বিষয়টা এখন এরকম, মানে ইসরায়েলকে ফিলিস্তিনিরাই জায়গা দিছে, ইসরায়েল ফিলিস্তিন দখল করে ইসরায়েলের রাষ্ট্র গঠন করে এখন ফিলিস্তিনিদেরকে তারাই দিতেছে। যখন ফিলিস্তিন নিজেদের অধিকার চাইতেছে, নিজেদের জায়গা ফিরে চাইতেছে, তখন পুরো পৃথিবীর পশ্চিমা বিশ্বের মানুষেরাই ফিলিস্তিনিদেরকে সন্ত্রাস বানাই দিতেছে। আর আমাদের মধ্যে কিছু বেঈমান মোনাফিক মুসলমান আছে, আমরা ইসরায়েলকে সাপোর্ট করে যাইতেছি। উপরে যদিও আমরা লোক দেখানো বলি যে না ইসরায়েল এই সেই, ভিতরে আমরা ঠিকই তাদের সাথে বেয়ালা করে যাইতেছি। ইসরায়েল আমাদের দুলাভাই লাগে, আমরা এমন ভাবসাব করতেছি। 1945 সালের আগে এই রাষ্ট্রের কোনো অস্তিত্বই ছিল না। আমরা এদেরকে সহানুভূতি দেখায় জায়গা দিলাম, আজকে তারা আমাদের উপরে আক্রমণ করতেছে। এই ইসরায়েলের বিরুদ্ধে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে একসাথে হয়ে কাজ করতে হবে। আপনি শুধু ভাবিয়ে না যে ফিলিস্তিনে যারা মরতেছে তারা মরুক, গামিতে শান্তিতে আছে, জবাব দিতে হবে। কিন্তু ফিলিস্তিনে যে ভাইটা মরতেছে সেটা যদি আপনার ভাই হইতো, যে মাটা মরতেছে সেই মাটা যদি আপনার হইতো, যে বোনটা মরতেছে বোনটা যদি আপনার হইতো, যে বাড়িটা ভাঙতেছে বাড়িটা যদি আপনার হইতো, আপনি কি চুপ করে বসে থাকতেন? আপনার মধ্যে কি মানুষত্ববোধ বলতে কিছু নাই? আপনার মধ্যে কি বিবেকবোধ বলতে কিছু নাই? প্লিজ ভাই, ভীত হন। এমন জায়গায় নিজেকে নিয়ে যায়েন না যেখানে গেলে আল্লাহ তাআলা আপনাকে হেদায়েত দেওয়া বন্ধ করে দেয়। এমন জায়গায় নিজেকে নিয়ে যায়েন না কখনো। সোচ্চার হন, ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়ান, শক্তভাবে দাঁড়ান, প্রতিবাদ করেন, যতটুকু আছে যেভাবে পারেন প্রতিবাদ করেন। এই জারজ কান্ট্রিকে পৃথিবীর মাটি থেকে নিচ্ছিন্ন করে দিতে হবে। ইসরায়েল ছাড়া পৃথিবী, বিশ্বাস করেন ভাই, ইসরায়েল ছাড়া পৃথিবী অনেক শান্তিতে থাকবে, আমেরিকা ছাড়া পৃথিবী অনেক শান্তিতে থাকবে। এই আমেরিকা আর ইসরায়েল, এই দুইটা কান্ট্রি মিলে, এই দুইটা জারজ মিলে পুরো পৃথিবীটাকে অশান্তির মধ্যে ডুবাই রাখছে। পৃথিবীর মধ্যে শান্তি প্রতিষ্ঠিত করতে হলে এই দুইটা কান্ট্রিকে অস্তিত্বহীন করে ফেলতে হবে। আর এটার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে শক্তভাবে দাঁড়াইতে হবে। এখনই সময়, মুসলমান শক্তভাবে দাঁড়াও, নিজের অস্তিত্ব টিকে থাকার জন্য, নিজের ইসলামকে টিকিয়ে রাখার জন্য।